হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা 45টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আফটারিং ডাব্লিউবিপি এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম এবং ডাব্লিউবিএসএসসি পরীক্ষায় কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? তো 1946-এ, 1947, 1949 নাকি আমাদের 1950? কি অ্যান্সার হবে? যেগুলো তোমরা অ্যান্সার জানো প্রত্যেকেই কিন্তু কমেন্ট করবে অ্যান্সারগুলোকে। আজকে তোমাদের টার্গেট দিচ্ছে এখানে 41। সামনেই তোমাদের ডাব্লিউবিপি এক্সাম রয়েছে, তো তোমরা নিজের থেকেও অ্যান্সার করবে প্রত্যেকটি কোশ্চেনের। আমরা প্রতিটা কোশ্চেনে অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো। তো পরিকল্পনা কমিশন এটি গঠিত হয়েছে 1950-এ। অ্যান্সার এসে যাবে অপশন ডি। অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। 1950, 15ই মার্চ। বর্তমানে যেটির নাম নীতি আয়োগ। নীতি আয়োগ কবে গঠিত হয়েছে? 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়েছে। চেয়ারম্যান কে আছে? নরেন্দ্র মোদী চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন, বাগমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্য কোথায় অবস্থিত? বলো, বাগমারা পিচার প্ল্যান্ট অভয়ারণ্য কোথায় হয়ে যাবে আমাদের? মেঘালয় হবে। মেঘালয় উত্তর হবে। উত্তর হবে অপশন বি, মেঘালয়ের ক্যাপিটাল শিলং। এছাড়া এখানে সিজু আছে, সিজু, নারপুহ, এগুলো আছে আমাদের মেঘালয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পশ্চিম উপকূল নয়? তো এখানকার মধ্যে কোনটি পশ্চিম উপকূল নয়? গোপালপুর এটি পশ্চিম উপকূল নয়, এটি পূর্ব উপকূল, উড়িষ্যাতে আছে। তো এখানে আমাদের অ্যান্সার অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে আমাদের এখানে, গুরুদ্বারা পাতালপুরি সাহিব কোন নদীর তীরে অবস্থিত? গুরুদ্বারা পাতালপুরি সাহিব শতদ্রু নদীর তীরে, পাঞ্জাবে অবস্থিত। অ্যান্সার অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ মোস্ট ইম্পর্টেন্ট। আল বিরুনির লেখা কিতাবুল হিন্দ, আল বিরুনি। আইবিন বতুতার কি আছে? আইবিন বতুতার আমাদের কি হয়ে যাবে? কিতাবুল রাহিলা। কিতাবুল রাহিলা যেটা আছে সেটা আইবিন বতুতা। কলহনের আছে আমাদের রাজতরঙ্গিনী আছে কলহনের, তুলসীদাসের আছে রামচরিত মানস, আর একটা আছে কি রামচরিত, একটা আছে, একটা রামচরিত মানস আছে। রামচরিত মানসটা তুলসীদাস এবং রামচরিতটা সন্ধ্যাকর নন্দী, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ড্যাশ বৃক্ষের গঠন ও কার্যগত একক। বৃক্ষের গঠন ও কার্যগত একক আমাদের নেফ্রন। নেফ্রন উত্তর হবে। উত্তর হবে অপশানে। অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয়? দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়ে যাবে আমাদের 1931-এ। 1931-এ দ্বিতীয় গোল টেবিল বৈঠক লন্ডনে হয়েছিল। প্রথমটা হয়েছিল 1930-এ। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন, এটি মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সংবিধানের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত? সংবিধানের দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান 6 মাসের। 6 মাস উত্তর। উত্তর অপশান সি। অপশান সি কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। মহারাজা রঞ্জিত সিংয়ের রাজধানী কোথায় ছিল? মহারাজা রঞ্জিত সিং এনার রাজধানী লাহোরে ছিল। লাহোর অ্যান্সার। অপশন বি। পাইকা কোন রাজ্যের লোকনৃত্য? পাইকা কোন রাজ্যের লোকনৃত্য হবে আমাদের? পাইকা এখানে উড়িষ্যা অ্যান্সার হবে। পাইকা মূলত উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এগুলোতে দেখা যায়। তো এখানে অপশানে উড়িষ্যা আছে, তো উড়িষ্যা এখানে হয়ে যাবে আমাদের উত্তর। ক্যাপিটাল কি উড়িষ্যার আমাদের? ভুবনেশ্বর। আচ্ছা, দলখাই। দলখাই লোকনৃত্য মনে রাখবে, এটাও আছে উড়িষ্যাতে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভুইয়া গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বলো, ভুইয়া গোল্ড কাপ ব্রিজের সঙ্গে যুক্ত। ব্রিজ, ব্রিজ খেলার সঙ্গে ভুইয়া গোল্ড কাপ। এছাড়া আর একটা মনে রাখবে, হোল্ডকার। হোল্ডকার আছে, ব্রিজের সঙ্গে যুক্ত। ভারতে একটি উপরাষ্ট্রপতি থাকবে, কোন ধারায় বলা আছে? ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে, এটি ধারা নম্বর 63-তে বলা আছে। বর্তমানে কে আছে আমাদের? সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন। প্রথম কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন, তো মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখব আমরা, মোরারজি দেশাইয়ের পর কে ভারতের প্রধানমন্ত্রী হন? মোরারজি দেশাই ইনি কিসের জন্য ইম্পর্টেন্ট? ইনি ইম্পর্টেন্ট হলো, প্রথম ইনি
অকংগ্রেসী প্রধানমন্ত্রী হয়েছিলেন 1977-এ? প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রীকে মোরারজি দেশাই। প্রশ্ন জিজ্ঞেস হয়েছে, জনতা দল থেকে বিলং করছেন তিনি। তো এনার পরে হয়েছিল চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং। অ্যান্সার অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ধাতুকল্প? ধাতুকল্প কোনগুলো? যার মধ্যে ধাতু ও অধাতু উভয় বৈশিষ্ট্য বর্তমান, সেগুলো ধাতুকল্প। তো এখানকার মধ্যে আমাদের বোরন হবে। বোরন ছাড়া আর কি আছে? বোরন ছাড়া সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে। তো মনে রাখবে। নেক্সট দেখো, ভারতীয় পার্লামেন্টে কোন সবার ক্ষমতা বেশি? ভারতীয় পার্লামেন্টের লোকসভার ক্ষমতা বেশি। লোকসভা সভাপতিত্ব করে স্পিকার। মোট স্ট্রেংথ কত? 550, বর্তমানে আছে 545। প্রথম লোকসভায় স্পিকার কে ছিল? জিভি মাভলাঙ্কার ছিল। জিভি মাভলাঙ্কার ছিল প্রথম। পুরুষ হিসেবে, মহিলা হিসেবে, ওমেন হিসেবে কে ছিল? মীরা কুমার। মীরা কুমার ছিল, মনে রাখবে। পৃথিবীর অপসূর অবস্থা কবে ঘটে? পৃথিবীর অপসূর অবস্থা 4 জুলাই পৃথিবীর অপসূর অবস্থা ঘটে থাকে, যেখানে দূরত্ব সর্বাধিক হয়ে থাকে। অনুসূর অবস্থা আছে কবে? 3রা জানুয়ারি হয়ে থাকে অনুসূর অবস্থা, দূরত্ব সর্বনিম্ন হয়ে থাকে। নাবার্ড কত সালে গঠিত? নাবার্ড 1982-তে গঠিত। নাবার্ড গ্রামীণ উন্নয়নের জন্য মুম্বাইয়ে হেডকোয়ার্টার আছে। সাজি কেবি বর্তমানে চেয়ারম্যান আছে। নেক্সট কোশ্চেন, গিরি কোন নদীর উপনদী? গিরি এটি যমুনা নদীর উপনদী। যমুনা নদীর উপনদী গিরি। চম্বল আছে, বেতোয়া আছে, এগুলো যমুনা নদীর উপনদী। তাজমহল কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? তাজমহল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত, শাহজাহান নির্মাণ করেছিল, আগ্রাতে আছে। 1983-তে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাইয়েছিল এটি। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়ে থাকে। 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আছে। 7 কী আছে আমাদের? রোজ ডে। তারপরে 8 প্রোপোজ ডে। তারপরে 9 চকলেট ডে, এইভাবে আছে। 12 কী আছে? 12 আছে হাগ ডে। নেক্সট কোশ্চেন দেখো, মাদার টেরেসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পায়? মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়েছিল শান্তিতে। সালটা কত? 1979-এ। সাহিত্যে কে পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন সাহিত্যে। 1913-তে প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থনীতিতে কে আছে? অমর্ত্য সেন 1998-এ মতো। শরীরবৃত্তে আছে আমাদের হরগোবিন্দ 1969-এ। এছাড়া আমাদের পদার্থবিদ্যায় আছে সিভি রামান, 1930-এ পেয়েছিলেন সিভি রামান। নেক্সট কোশ্চেন, জাঙ্গাল্লোর বইটি কার লেখা? জাঙ্গাল্লোর বইটি জিম করবেটের লেখা। জিম করবেটের জাঙ্গাল্লোর। নরেন্দ্র মোদীর কি আমাদের? এক্সাম ওরিয়ার, মনে রাখবে, এক্সাম ওরিয়ার জিম করবেটের। এছাড়া আছে ম্যান ইটার অফ কুমায়ুন, মনে রাখবে একটা আছে। দ্য ম্যান ইটিং লিপার্ড অফ রুদ্রপ্রয়াগ আছে জিম করবেটের। নেক্সট কোশ্চেন আছে, মরক্কোর রাজধানীর নাম কি? মরক্কোর রাজধানী হবে আমাদের রাবাত। কারেন্সি কি আছে এখানে? দিরহাম। দিরহাম কারেন্সি আছে, মনে রাখবে। পন্থী লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? পন্থী লোকনৃত্য ছত্তিশগড়ে দেখা যায়। ছত্তিশগড়। ছত্তিশগড়ের ক্যাপিটাল রায়পুর। রায়পুর ছত্তিশগড়ের ক্যাপিটাল। সাইলা নাচ আছে, সুইয়া নাচ আছে, রাউত নাচ আছে, ছত্তিশগড়ে আছে এগুলো। ধুতরা গাছ থেকে ড্যাশ পাওয়া যায়? ডাটুরিন। ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছ থেকে। সিংখোনা থেকে পাওয়া যায় কুইনাইন। সিংখোনা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন। নিকোটিন পাওয়া যায় তামাক পাতা থেকে। নিকোটিন পাওয়া যায় তামাক পাতা। তামাক পাতা থেকে নিকোটিন আছে। আর একটা কী আছে আমাদের? সর্পগন্ধা। রেসারপিন। রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা থেকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মহাদেব পর্বত থেকে উৎপন্ন হয়েছে? কৃষ্ণা নদী, তাপ্তি, কাবেরী, গোদাবরী। তাপ্তি নদী
এটি মহাদেব পর্বত থেকে উৎপন্ন হয়েছে, খাম্বাত উপসাগরে গিয়ে এটি পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, কার্জন উইলিকে হত্যা করে কে? তো কার্জন উইলিকে মদনলাল ডিংরা ইনি কার্জন উইলিকে হত্যা করে 1909। জৈন সাহিত্যের নিচে কোন নামে পরিচিত? তো জৈন সাহিত্য কী নামে পরিচিত? অঙ্গ নামে পরিচিত। অঙ্গ উত্তর অপশান এ। গীত গোবিন্দের রচয়িতা কে ছিলেন? জয়দেব গীত গোবিন্দের রচয়িতা ছিলেন। জয়দেব কার সভাকবি ছিল? লক্ষণ সেনের সভাকবি ছিল জয়দেব। মনে রাখবে আলবিরুনি আমরা একটু এই করলাম, আলবিরুনির তকিকি হিন্দ, আলবিরুনির তকিকি হিল, কৌটিল্যের অস্ত্রশাস্ত্র আছে। হর্ষবর্ধনের মনে রাখতে পারো রত্নাবলী, হর্ষবর্ধনের রত্নাবলী। নেক্সট দেখো, বাবর কত সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে? মুঘল সাম্রাজ্যের প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয় এবং তারপরে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তো প্রথম পানিপথের যুদ্ধ কত আমাদের? 1526, 21শে এপ্রিল, মনে রাখবে ডেটটা। নেক্সট কোশ্চেন, নিচের কোন বিদ্রোহ 1857 সালের মহাবিদ্রোহের আগে ঘটেনি? তো এখানকার মধ্যে কোনটা মহাবিদ্রোহের আগে ঘটেনি? তাহলে এগুলো সবগুলো সালগুলো যদি জানা থাকে তবে ইজিলি বলতে পারবে। সাঁওতাল বিদ্রোহ কত আমাদের? 1855, 1855 সূচনা এর। সন্ন্যাস বিদ্রোহ 1763-তে। মুন্ডা বিদ্রোহ এটি 1899-এ। ফরাজি বিদ্রোহ হয়ে যাবে 1838-এ। তাহলে এবার বলো কোনটা ঘটেনি? মহাবিদ্রোহের আগে কোনটা ঘটেনি? মুন্ডা বিদ্রোহ বা উলগুলান বলা হয়ে থাকে এটাকে। তো মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা ইত্যাদি। তো অ্যান্সার কি আমাদের? অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন? চালুক্য বংশের রাজা ছিলেন দ্বিতীয় পুলকেশী। এনার সম্পর্কে জানা যায় আইহোল প্রশস্তি থেকে। আইহোল প্রশস্তি কার লেখা? রবি কীর্তির লেখা, মনে রাখবে। বুধ গ্রহের সূর্যের সাপেক্ষে অবস্থান কত নম্বরে? বুধ গ্রহ সূর্য থেকে কত নম্বর স্থানে আসে বুধ গ্রহ? প্রথম স্থানে। সূর্যের পরে প্রথমে আছে বুধ, তারপরে আছে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে আছে মঙ্গল। এইভাবে সিকোয়েন্সে আছে। মঙ্গলের পর কি আছে? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল কি বলে? উষ্ণমণ্ডল বলে। উষ্ণমণ্ডল অ্যান্সার হবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটির মূল খাওয়া হয় না? মূলো, গম, গাজর, টিপিওকা। তো এখানে গমের মূল খাওয়া হয় না, বাকি সবগুলোর মূল খাওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না? ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে, পাইলোকুইনেন রাসায়নিক নাম। মানুষের পাঁজর ড্যাশের সঙ্গে যুক্ত থাকে? স্টারনাম, স্টারনামের সঙ্গে যুক্ত থাকে মানুষের পাঁজর, এটি একটি হাড়। ওয়েবসাইটের প্রথম পেজকে কি বলে? হোম পেজ বলা হয়। হোম পেজ অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? বলো কোন টরেসেলি? ইভ্যাঞ্জেলিস্তা, ইভ্যাঞ্জেলিস্তা টেরেসেলি ইনি ব্যারোমিটার আবিষ্কার করেন 1643-এ। 1643 অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি, ইভ্যাঞ্জেলিস্টা টেরেসেলি। কোন শিল্প গ্রিক বুদ্ধ শিল্প নামে পরিচিত? গ্রিক বুদ্ধ শিল্প নামে গান্ধার শিল্প পরিচিত। গান্ধার অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন অধ্যায়ে জরুরি অবস্থার কথা আছে? জরুরি অবস্থার ধারণা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। 352 থেকে 60-এর মধ্যে আছে। 3 ধরনের জরুরি অবস্থার উল্লেখ আছে ভারতীয় সংবিধানে। তো আছে অষ্টাদশ, অষ্টাদশ অ্যান্সার হবে XVIII, অষ্টাদশ, 18 নম্বর। নেক্সট কোশ্চেন, 1918 সালে গান্ধীজি কোন শহরে মিল ধর্মঘট করে? মিল ধর্মঘট আহমেদাবাদে। আহমেদাবাদ অ্যান্সার অপশন সি। লাল আরসে ড্যাশ উৎসেচক থাকে?
লাইসোজাইম অ্যান্ড টায়ালিন মাথায় রাখবে, টায়ালিনও থাকে, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে প্রাচীনতম ভাষা কি? ভারতের সবচেয়ে প্রাচীনতম ভাষা হয়ে যাবে আমাদের সংস্কৃত ভাষা। সংস্কৃত অ্যান্সার হবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি আর আম্বেদকর, ইনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। বি আর আম্বেদকর, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কতগুলো অ্যান্সার করতে পারলে? 41 টার্গেট ছিল। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথা হয়? প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল? উমেশচন্দ্র ব্যানার্জি 1885-এ। তো এখানে এ ও হিউম এর প্রতিষ্ঠাতা বলা হয়। লর্ড ডাফিন সেই টাইমে ভাইসরয় ছিলেন। তো কোথায় হয়েছিল? কলকাতা, মুম্বাই, লাহোর, হরিপুর। কী অ্যান্সার হবে? প্রত্যেকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে।